সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইনের আড্ডায় আমি অ্যাডভোকেট এইচ.এম. মশিউর রহমান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সর্বশেষ পর্বে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে দিতে হয়, এবং সেখানে আমাদের বড় একটা এক্সপোজার ছিল হচ্ছে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বাতিল করতে হয় বা কিভাবে এটা অটোমেটিকলি বাতিল হয়ে যায় সে বিষয়। তো আমি আমার ফার্স্ট যে পর্বটা ছিল সেখানে সকল ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি বলেছি। সুতরাং আপনারা যদি ওই পর্বটা দেখেন তাহলে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কত ধরনের সেই ধারণাটা আপনাদের চলে আসবে। তো সরাসরি চলে যাই আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের প্রক্রিয়া। এখানে আমি আজকে শুরুই করব হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যখন কোনো বিশেষ উদ্দেশ্যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হচ্ছে, ওই বিশেষ উদ্দেশ্যটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির কার্যকারিতা শেষ হয়ে যাবে, অথবা যিনি পাওয়ার দিয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে পাওয়ারের কার্যকারিতা শেষ হয়ে যাবে, অথবা যাকে পাওয়ার দেওয়া হয়েছে উনি যদি মৃত্যুবরণ করেন তাহলে পাওয়ার কার্যকারিতা শেষ হয়ে যাবে। এর বাইরে একটি বিষয়ে না বললেই নয়, উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যদি দুইজন মিলে পাওয়ার দেন, অর্থাৎ পাওয়ার দাতা যদি দুইজন হন আর পাওয়ার গ্রহীতা একজন হোক বা একাধিক হন, এই দুইজন দাতার ভিতরে যদি একজন মারা যান আর একজন যদি জীবিত থাকেন তাহলে পাওয়ারটা বলবৎ থাকবে, এবং যিনি মৃত্যুবরণ করেছেন ওনার যে সাকসেসর আছে তাদের উপরে হচ্ছে মানে উনি যে পাওয়ারটা দিয়েছিলেন সেটা বর্তাবে। তদ্রুপভাবে পাওয়ার গ্রহীতার ক্ষেত্রেও যদি দুইজনকে দেয়া হয়, একজন যদি মৃত্যুবরণ করেন আর যিনি জীবিত থাকবেন তাহলে ওনার উপরে এবং যারা জীবিত আছে মানে যিনি মারা গেছেন ওনার সাকসেসরদের উপরে সমভাবে হচ্ছে পাওয়ারটা বর্তাবে। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে এটা এখানেও হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য পাওয়ার দেওয়া হতে পারে অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের ক্ষেত্রে। এক্ষেত্রে বলা হয়েছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের ক্ষেত্রে ওই বিশেষ কার্যটা যে পর্যন্ত সম্পন্ন না হবে, আমি আবার একটু রিপিট করছি, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দাতা যদি মৃত্যুবরণ করেন, যাকে পাওয়ারটা দেওয়া হয়েছে যে পর্যন্ত হচ্ছে ওই যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ না হয় সেই পর্যন্ত পাওয়ারটা বলবৎ থাকবে। গ্রহীতার ক্ষেত্রেও ঠিক তদ্রুপ, যে পর্যন্ত উদ্দেশ্যটা সম্পূর্ণ না হয় সে পর্যন্ত এটা বলবৎ থাকবে। এছাড়াও পাওয়ার এককভাবেও বাতিল করা যায়, অর্থাৎ পাওয়ার দাতা বা গ্রহীতা যিনি পাওয়ার দিয়েছেন অথবা যিনি পাওয়ার নিয়েছেন তারা 30 দিনের নোটিসে, তিনটি পরপর 30 দিনের নোটিস এডিজোকে পাঠিয়ে, অর্থাৎ দাতা যদি বাতিল করতে চান গ্রহীতার বরাবর 3টি আলাদা আলাদা নোটিশ দিবেন 3 মাসে, আবার গ্রহীতা যদি বাতিল করতে চান 3টি আলাদা আলাদা নোটিশ দিবেন 3 মাসে এডিজোকে। তারপরে হচ্ছে এডিটা সংরক্ষণ করবেন, সংরক্ষণ করে এডি সহ যেই সাবরেজিস্ট্রি অফিসের অধিক্ষেত্রে এই সম্পত্তিটার অবস্থান সেই সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে এই এডি এবং নোটিশ সহ উপস্থিত হয়ে উনি সাবরেজিস্ট্রার সম্মুখে এককভাবে পাওয়ার বাতিল করতে পারবেন। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত ভাবে যে পাওয়ার বাতিলটা কি কিভাবে হতে পারে বা পাওয়ারের কার্যকারিতা কি কিভাবে শেষ হতে পারে তার সংক্ষিপ্ত বর্ণনা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন পরবর্তী পর্বের জন্য।